ভয় পাইতেছো কেন? আরে ভয় পাবো না, তোমার আব্বা রাজি ছিল না, তারপর আমরা প্রেম করে বিয়ে করে ফেলছি। এখন আবার আমারই তোমাকে বাড়িতে নিয়ে যাইতেছো। আল্লাহ জানে আমার কপালে কি আছে, সেই জন্য ভয় পাইতেছি। আরে ভয় পাইও না, তোমার কিছু করবে না, আমি আছি না, তুমি তো ভয় পাও কেন? তুমি থাকলো, তুমি তো কইছো তোমার আব্বা খুব রাগী মানুষ। আমি তো রাগী মানুষ ভয় পাই, আর তাছাড়া আমি তো একটু সহজ সরল, তুমি ভালো করে জানো। আরে আব্বা তোমার কিছু করবে না, আব্বার কথা যে শোনে না তার আব্বা পছন্দ করে না। তুমি সবসময় আব্বার কথা শুনবা, তুমি তোমার পছন্দ করবে। এটা অবশ্য ঠিক কথা কইছো। আরে আমি তো আমার শ্বশুর আমার বাপের মতোই মনে করবো, অতএব আমার বাপ যেটা বলবো আমি তো সেইটা করবোই। তুমি তো জানো যে আমি বাপের কথার বাইরে তেমন কিছু করি না। আমি তো জানি তুমি আমার কত ভালো স্বামী। আরে আমি আছি না, সেই জন্যই তো আমি বিয়ে করছি। শোনো, সংসার টিকায় রাখতে হইলে পরে দুইটা জিনিস লাগে, হয়তো স্বামী শক্ত হইতে হয়, না হইলে পরে ওয়াইফ শক্ত হইতে হয়। এখন তুমি শক্ত, আমি নরম, তাহলে আমার সংসার ঠিক। হ্যাঁ এই তো আমার লোক কি যাবে, খুব ভালো যাবে কথা। আমি তোমার ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারি না। বাহ, অনেক সুন্দর জায়গা, কিন্তু আর কত দূর? এই তো সামনে, আর একটু এত দূর ঝুলছে। ভাই আর একটু তাড়াতাড়ি চালান তো। আমি কই বাড়িতে ডাক দিলা যাইতেছি, কই জানো না, বাজারে যাইতেছি। জানি তো, বাজারে গেছে বইবা জোয়ার আড্ডায়, আমার খবর নাই কোন রাত আইবা। কদিন ধরে আমি তোমার একটা কথা বলতে চাইতেছি। ছোট মায়ের তো বড় হয়েছে, এটা বিয়ে শাদীর একটা ভাবনের দরকার না? ভাবতাছি তো। ভাবতেছো তো, খালি ভাবতেছো। শুনো, পাত্র দেখো, আমরা না জানে কোন দিন অন্য পোলার সাথে বাইরে যাবে। আরে বিয়ে শাদী দিতে হইলে টাকা পয়সা লাগবে না? অনেক টাকা পয়সা দরকার। টাকা তো লাগবো, জোয়ার কারণে সব টাকা পাও কই? আমার টাকা লাগবো, মায়ের বিয়ের সময় টাকা লাগবো, তখন টাকা পাও কই? সব কিছুর মধ্যে আমার নিয়া মা, আমি এখন বিয়ে করবো না। বাবা, হাসি, তোমরা কেমন আছো? খুশি? তুমি তাহলে আমার ভোলা ভালা মাইয়া রে, সুন্দরী মাইয়া রে অনুমতি ছাড়াই বিয়া করে ফেলাইছো না? হ্যাঁ, হঠাৎ করে যে শ্বশুর বাড়িতে আইসা পড়লা, কিছু আনছো? হ্যাঁ আব্বা আনছি, মিষ্টি আনছি। শুধু মিষ্টি আনছি? হ্যাঁ, শুধু মিষ্টি আনলে হইব? শ্বশুর শাশুড়ির যদি কাপড় চোপড় আনতে হয়, শালিরা আছে তার জন্য আনতে হয় না? আনছ? আব্বা ওই লাগেজের ভিতরে অনেক কিছু আনছি, ওই শালির জন্য জামা কাপড়, আপনার জন্য পাঞ্জাবি পায়জামা, আমার শাশুড়ি আম্মার জন্য অনেক কিছু। কি শুরু করছো তুমি? যদি জামাইরে বাইরে দাঁড়ায় দাঁড়ায় জেরা করা শুরু করছো। আর নতুন জামাই ভিতরে যাইতে দাও। থামো, তুমি তো শ্বশুর বাড়িতে প্রথম আইছো না? পারমিশন ছাড়া আইসা পড়ছো। শ্বশুর বাড়িতে কতগুলো নিয়ম কানুন আছে জানো সেটা? শ্বশুর বাড়ি আইলে প্রথম জামাই বাজারে যায়, টাকা পয়সা কিছু আছে পকেটও দেখি নাই। না আব্বা, পিছনে পকেটে টাকা আছে, সব কিছু আছে, এইখানেও টাকা আছে, আপনার কোনো চিন্তা করেন না, সব নিয়ম জানি। হ্যাঁ জানি। চলো বাবা, এই মায়ের জামাইয়ের ভিতরে নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, আয় মা আয়, আয় যাও। এত দূর